ওকে, তো এইটা আমরা লাস্ট করেছিলাম বাটন এরিয়াটা নিয়ে। এরপরে আর কি কি বাকি আছে? তোর সিলেবাস অনুযায়ী আউটলাইন বাটন বাটন এগুলো সব হয়ে গেছিল, ড্রপ ডাউনও হয়ে গেছিল। আর কি লাগবে? ঠিক আছে, এবার হচ্ছে ন্যাব অ্যান্ড ট্যাবস। ওকে, ঠিক আছে, আমি এটাই ওপেন করে নিচ্ছি। যেগুলো তো পরপর চলছিল, এইখানে এবার এটা করে দিই। এবার এটা যেহেতু আমরা করবো না, তো তার জন্য এটা করে দিই নাম। এবার আমরা ট্যাবটা নিয়ে দেখবো, ন্যাব অ্যান্ড ট্যাব। তার আগে আমি এগুলোকে শুধু ডিসপ্লে রান করে দিচ্ছি, কারণ এগুলো তো দেখতে চাই না, এগুলো আমার সেই জন্য দিলাম। দেখুন অ্যাড করতে হবে। আর এখানে বলে দিচ্ছি বাটন এরিয়া স্টার্ট, স্টার্ট স্টার্ট হবে, এন্ড হবে। আগে আমরা দেখি যে জায়গাটাকে ডিসপ্লে করে নিই, ঠিক আছে, এখানে কিছু নেই। এবারে চলে যাবো বুটস্ট্র্যাপে। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যাবো। আমি গিয়ে আগে দেখি যে একটা ন্যাপটা কি জিনিস। ঠিক আছে, এখানে যাই, আমাদের আসি কম্পোনেন্টে। এখানে এসে আমি যদি দেখি ন্যাব অ্যান্ড ট্যাবস, ঠিক আছে, ন্যাব অ্যান্ড ট্যাবস এসছি। এই যে এইরকম হচ্ছে কিছুটা আমাদেরকে আউটপুট বার করতে হবে। ওকে, তো এটা আমরা কিভাবে করব? ঠিক আছে, আমরা এক এক করে দেখি। আমাদেরকে এক মাথার মধ্যে একটা জিনিস কি ঢোকাতে হবে, যে আমরা প্রথমে যেটা করব না, আমরা ন্যাভ নিয়ে করবো। তো ন্যাভটা কি করে বানানো যায় আগে দেখি আগে। তো সেকশন, ঠিক আছে, ক্লাস কি দেবো, ন্যাব এরিয়া। হুম, এবার আমরা একটা জিনিস যদি মনে করে দেখি, আমাদের কি আছে, উপরে কন্টেনারটি ইউজ করা আছে। কন্টেনার ইউজ কেস কি সেটা আমরা আগে দেখে এসেছি। এবার হচ্ছে কি করব আমরা, আচ্ছা আমরা আগে, আমরা হচ্ছে ন্যাবটা দেখবো। তো ন্যাব করার আগে আমরা একটা জিনিস করেছিলাম। কি করেছিলাম আমরা, কাস্টম সিএসএস দিয়ে আমরা একটা জিনিস করেছিলাম যখন আমরা আমাদের প্রজেক্টটা করছিলাম। এই যে এইটা, ঠিক আছে, এইটাই হচ্ছে আমার ন্যাব। ঠিক আছে, বা এই পাশেরটা, এটা পুরোটা হচ্ছে ন্যাব। ওকে, তো কিভাবে করব, এরকমই কিছুটা আমরা বানাবো। কিন্তু এরকম করার জন্য আমরা দেখেছিলাম কি, আমাদেরকে না কত রকম আমাদের সিএসএস লিখতে হয়েছিল। ঠিক আছে, এটার জন্য, ইউএল এর জন্য, আবার ইউএল এর মধ্যে যে এলআই আছে তার জন্য, ঠিক আছে, আলাদা আলাদা করে কত সিএসএস লিখতে হয়েছিল। এই সেম জিনিসটা আমরা অ্যাচিভ করব কিভাবে, বুটস্ট্র্যাপের ইনবিল্ট ক্লাস ইউজ করে। এবার ঘটনা কি, যে খুবই সহজ, আমাদেরকে এখানেও ইউএলএল ইউজ করতে হবে। ঠিক আছে, অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে হবে। ওকে, এবং তার সাথে সাথে কি করতে হবে, আমাকে বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে ইউজ করতে হবে। তো কি কি ক্লাস আগে দিই, তা আমরা আগে প্রথমে ইউজ করব ইউএলআই, ইউএল, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের মধ্যে থাকবে হচ্ছে এলআই, কারণ এক একটা আনঅর্ডার লিস্টের মধ্যে মাল্টিপাল তোমার লিস্ট থাকতে পারে। ঠিক আছে, আনঅর্ডার হোক বা অর্ডার হোক, অর্ডার লিস্ট হোক। ওকে, এবার প্রত্যেকটা এলআই এর মধ্যে একটা করে অ্যাঙ্কার ট্যাগ থাকবে। যেমন ধরো এটা যাবে হচ্ছে তোমার হোম। ওকে, এগুলো কপি পেস্ট করি। তারপর দেখা যাচ্ছে ধরো তোমার কোথায় যেতে পারে, ধরো তোমার যেতে পারে হচ্ছে
অ্যাবাউট আস, ঠিক আছে, কন্ট্যাক্ট আস, তারপর হচ্ছে তোমার গ্যালারি, ঠিক আছে। তো এইসব এই জায়গাগুলোতে যেতে পারে। তো আমি এখানে গিয়ে দেখি যে আমার আউটপুটটা কি আছে, কিছুটা এরকম একটু অভদ্র টাইপের আউটপুট এসছে। ওকে, তো কি করতে হবে, ইউএল এ এসে আমাকে একটা প্রথমে ক্লাস লাগাতে হবে। কি ক্লাস? ন্যাব। ন্যাব লাগিয়ে দিলাম। তো দেখি আউট চেঞ্জেসটা কি হয়। আচ্ছা, এরকম দেখতে এলো, ঠিক আছে। এবারে কি করলো, এলআই এর আন্ডারে যেতে হবে। প্রত্যেকটা এলআই তে গিয়ে আমাকে কি করতে হবে, ন্যাব আইটেম, ঠিক আছে। কারণ এই প্রত্যেকটা এলআই হচ্ছে একটা করে ন্যাব আইটেম, ঠিক আছে, মানে বুস্টার এভাবে ট্রিট করছে। তো এখানে গিয়ে আমাকে এই ক্লাসটা লাগাতে হবে, ন্যাব আইটেম। এটাতেও লাগালাম, এটাতেও লাগালাম, এটাতেও লাগালাম, এটাতেও লাগালাম। তো ভালো কথা, এবার দেখি আউটপুটটা কি আছে। করেছি ন্যাব আইটেম, ন্যাব আইটেমের সিএসএসটাই খাচ্ছে না, এটা গন্ডগোল হয়েছে। এক মিনিট, এটা বুটস্ট্র্যাপ 5.0, আমি বুটস্ট্র্যাপের অরিজিনাল ডকুমেন্ট এইটা, তাই তো? আমরা বুটস্ট্র্যাপের সিডিএম ইউজ করছি। কম্পোনেন্টের মধ্যে এসে আমাকে এখানে আসতে হবে, ন্যাব অ্যান্ড ট্যাবস। তো এই ক্ষেত্রেও তো সেম, ক্লাস ন্যাব, ন্যাব আইটেম, ন্যাব ক্লাস ইউএল দিয়েছি, তারপরে ন্যাব ট্যাস আইটেম, তাই তো দিয়েছি। এলাই এর মধ্যে কি আছে, একটা গন্ডগোল করেছি। ন্যাব, ন্যাবের সিএসএসটা চলছে এখানে, ভালো কথা। তো ন্যাব আইটেমেরটা কেন নিচ্ছে না, ন্যাব ড্যাশ আইটেম। আচ্ছা, তা একটা কাজ করি, এইখানে এসে আগে ক্লাসটাকে অ্যাড করি। এইখানে কি ক্লাস অ্যাড করতে হবে, এক একটা এলআই এর মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগগুলো আছে সেখানে আমাকে করতে হবে ন্যাব ড্যাশ লিঙ্ক, ঠিক আছে। এই ক্লাসটা আমি সব অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এক এক করে অ্যাড করে দিই আমি, ওকে। তারপর দেখি আমার কোডটা কি আছে। আমার না লিঙ্কড ক্লাস আছে। হুম, এবার দেখি। আচ্ছা, এবার এলো, সরি ভুল করছিলাম আমি, কিছুই না, এইভাবে পয়েন্টিং করছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গেল এরকম, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ন্যাব, ঠিক আছে, এটাকে হচ্ছে তোমার ন্যাব নিয়ে খেলা করা, ঠিক আছে। এবারে হচ্ছে যে কি, এই কে, এবার এবার হচ্ছে যে এখানে যেহেতু আমরা ফ্লেক্স ইউজ করেছি, ঠিক আছে, দেখো একটু বড় করি, তুমি লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে এই যে ন্যাব যে ক্লাসটা, ওকে, এই যে ন্যাব যে ক্লাসটা, এটা তো আমাদের কাস্টম ক্লাস, এটা ভুলে যাও, ঠিক আছে। এখানে শুরু হচ্ছে ন্যাব এরিয়া স্টার্ট, এখানে ইউএল এরিয়া, এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এই ক্লাসটাকে গোলাবে না, এটা এটা ভুলে যাও। আর এখানে হচ্ছে end, আমি কমেন্ট করে যাতে বুঝতে সুবিধা হয়। হাইলাইট করি। হুম, এবার এখানে যদি আসি আমরা কি দেখবো, যে এই যে মালটা, এও কি করছে, এও ফ্লেক্স ইউজ করছে, ঠিক আছে, এও ফ্লেক্স ইউজ করছে। হ্যাঁ, এখানে এই যে পুরো জিনিসটা ও ফ্লেক্স দিয়ে ম্যানেজ করছে। তো এবার ফ্লেক্স ইউজ করার সুবিধা কি, আমি চাইলে এখানে একটা ক্লাস যদি বসিয়ে দিই, ঠিক আছে। দেখো এখানে যদি আমি ফ্লেক্স যা যদি সার্চ করি না, আমি দেখতে পাই ফ্লেক্সের কি কি ক্লাস আছে। তো এই যে, হুম, এই যে ফ্লেক্সের এই ক্লাসগুলো আছে, যদি জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট করি তাহলে এরকম আউটপুট হবে। যদি জাস্টিফাই কন্টেন্ট এন্ড এই ক্লাসটা অ্যাড করি তাহলে এখানে তোমার এন্ড আসবে।
যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি তাহলে এরকম মাঝখানে আসবে। তো এখানে বাই ডিফল্ট কি আছে না, বাই ডিফল্ট জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট আছে, বাই ডিফল্ট এটাই হয় ফ্লেক্সের ক্ষেত্রে, তাই জন্য এটা শুরুতে দেখাচ্ছে। এবার আমি যদি এখানে করি জাস্টিফাই কন্টেন্ট এন্ড, তাহলে কি হবে দেখি। এখানে যাব, আমার কোডে আসবো, কোডে এসে এখানে লিখে দেবো ঠিক ন্যাপ যেখানে আছে তার পাশে এই ক্লাসটা অ্যাড করে দিলাম। তো জাস্টিফাই কন্টেন্ট দিলে কি হবে, একদম ডান দিকে সরে যাবে। এবং এর সিএসএসটা কি আগে দেখি, এর হচ্ছে ফ্লেক্স এন্ড, মানে এই এন্ড একদম লাস্টে গিয়ে এসে জুড়ে যাবে। এবার আমি যদি চাই যে সেন্টারে করতে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, SCNTER, তাহলে কি হবে, তাহলে এরকম আমার মাঝখানে দেখাবে। ভালো কথা। এবারে কথার কথা, ধরো আমার হঠাৎ করে কি মনে হলো যে আমার কোনো একটা, আমাকে লিঙ্ক আমাকে বাই ডিফল্ট অ্যাক্টিভ দেখাতে হবে। তো কি করব, এখানে আসবে, এখানে এসে আমি এই আমার যে অ্যাঙ্কার ট্যাগটা আছে, ঠিক ঠিক আছে, এ ট্যাগ, এখানে এসে ন্যাভ লিঙ্কের পাশে আমি লিখে দেবো অ্যাক্টিভ। তাহলে কি হবে, আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দিয়েছি না, সেভ করি না, ফোনকে দিলাম, ফোনকে তো অ্যাক্টিভ করলাম, গন্ডগোল হচ্ছে ভাই। এরা কি বলেছে, মানে যদি আমি যাই ট্যাবস অ্যান্ড ট্যাবসে, নতুন অনুযায়ী ন্যাভ লিঙ্ক কারেন্ট দরকার নেই, এইটাই মেন। ন্যাভ লিঙ্ক অ্যাক্টিভ, অ্যাক্টিভটা তো অ্যাঙ্কার ট্যাগের সাথেই বসছে। এইটাকে অ্যাড করতে হবে, এরিয়া কন্টেন্ট কারেন্ট পেজ। ন্যাভ লিঙ্কের সাথে অ্যাক্টিভটা দিলে ক্যাচেটা ক্লিয়ার করে দিই। হওয়ার কথা, মানে হলে কি হবে, অ্যাক্টিভ থাকলে আউটপুটটা যেটা আছে হয় হচ্ছে যে এইটা কোনো কারণে কাজ করছে না এখন, ঠিক আছে অ্যাক্টিভটা একটু বোল্ড দেখায়, ঠিক আছে। আমি এখানে HREF দিয়েছি, ও না, হাইরে, HREFটা আমাকে দিতে হবে, মানে কোথায় রিরাইট করবো, ঠিক আছে। অ্যাঙ্কার ট্যাগের কাজ হচ্ছে না, এখানে দিয়েছি তো, দেওয়া তো আছে, এই তো দেওয়া তো আছে। দেখি আমাকে হ্যাশট্যাগে অ্যাড করতে হবে গিয়ে, এটার জন্য হয়তো পয়েন্টিং করতে পারছে না, মেবি, দেখি। হুম, যাই হোক, এটার কিছু কাজ কিছুই নয়, এটার কাজ হচ্ছে মানে কি, যদি এখানে তুমি করে দাও তাহলে এখানে একটু বোল্ড হয়ে দেখাবে, না হলে অসুবিধা নেই, এটা হচ্ছে আমার এ দিয়েও করা যায়, ঠিক আছে, CSS দিয়ে করা যায়। ন্যাবলিং ডট যদি অ্যাক্টিভ থাকে, ন্যাবলিংকের সাথে অ্যাক্টিভ ক্লাস থাকে, তাহলে তাকে একটু বোল্ড করে দাও। ওটা আমি করবো, করে দেখাচ্ছি। তার আগে কি আছে, আর একটা করা যায় ডিসেবল, এই ডিসেবলটা করে দেখি তো। ডিসেবলটাও যদি কাজ না করে তার মানে বুঝতে পারছি যেটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা, ডিসেবলটা কাজ করছে, দেখো ডিসেবলটা দিলে কি হলো, এইটা না ডিসেবল হয়ে গেল, ঠিক আছে, একটু অন্যরকম কালার হয়ে গেল। ঠিক এরকমই হয়, হোমটা যখন তুমি লাগাবে, অ্যাক্টিভ লাগাবে, তখন এরকমই একটা তোমার মানে জিনিস হয়। একটা মিনিট আমি একবার দেখে নিই। অ্যাক্টিভের অ্যাকচুয়ালি
এরা না মানে সেরকম কিছু ইমপ্লিমেন্টেশন করেনি। এটা বুটস্ট্র্যাপের পুরাতন ভার্সনে এটা ছিল। অ্যাক্টিভ হলে কি হবে দেখাচ্ছি আমি। আমি যদি এখানে আসি, হ্যাঁ, আমার যে স্টাইল সিএসএস আছে, ওকে, এখানে এসে কোথায় আছি আমি? আমার ন্যাভ এরিয়ার মধ্যে, ঠিক আছে, এই ন্যাভ এরিয়ার মধ্যে যে তার মধ্যে যে ন্যাভ লিঙ্ক আছে, ওকে, এবং এর সাথে যে অ্যাক্টিভ যে ক্লাসটা আছে, এসি আইভি, এর আমি কিছু সিএসএস করতে চাই। তো দেখি এটা আমার দেখাচ্ছে কিনা এখানে। যদি আসি তাহলে দেখবো যে এইটা আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, আমরা কিছু চেঞ্জেস করতে পারি। কি করতে পারি, যখন অ্যাক্টিভ থাকবে তখন এর না, এর একটু ফন্ট ওয়েট কি হবে, একটু বোল্ড করে দেবো এরকম 700, ওকে, এরকম করতে পারি। ঠিক আছে, ফন্ট ওয়েট একটু বোল্ড করে দিলাম। হুম। আর একটা কি করা যায়, আর একটুখানি মানে মজার জিনিস করা যায় কিরকম, আমরা এটাকে না বলতে পারি একটু যে পজিশন এর হচ্ছে রিলেটিভ, ওকে, বা পজিশন রিলেটিভও না, দরকার নেই এটা। এইটা এইটা একটা আমি দিলাম, ওকে। আর একটা জিনিস আমি করব, ফন্ট ওয়েট আমি বললাম কি তোমার হচ্ছে 700, ওকে, এই ফন্ট ওয়েট হচ্ছে আমার 700। আর একটা কি করতে পারি, যে এইখানে যদি এইভাবে করতে, কি এরকম কলম দিয়ে হবার, মানে আমি যখন হবার করবো মাউস দিয়ে তখন কি হবে, আমি চাই হবার করলে কালারটা হয়ে যাবে হচ্ছে গ্রিন, ওকে। এটা কাস্টম সিএসএস দিয়ে করা যায়। এই দেখো, ও সরি, ফন্ট ওয়েট হবে, এটা ভুল লিখেছি, এটা হবে ফন্ট ওয়েট, ওকে। দেখো হবার করব গ্রিন হবে, ঠিক আছে, হবার করব গ্রিন হবে, দেখতে পাচ্ছি। এবারে এইটা মানে কি হচ্ছে যে ফিল করা যাচ্ছে না, আস্তে চলে যাচ্ছে, আস্তে চলে যাচ্ছে। এটাকে করা যায় একভাবে, এটাকে ম্যানেজ করা যায় কি, যে ট্রানজিশন, ট্রান্সফর্ম না, ট্রান্সফর্ম অল 0.5 0.5 সেকেন্ড ইজ, ঠিক আছে। এটা মানে কি, যে এন একটু এখন দেখবে একটু হোল্ড করছে, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম না, ট্রানজিশন হবে। আচ্ছা সরি, ভুল করেছি আমি, এটা হবে অল 0.5 সেকেন্ড, আমাকে সেকেন্ডটা বলতে হবে, ওকে। ইজ, ইজটা কি সেটা আমরা পরে আসছি। তো মোটামুটি এই প্রপার্টিটা অ্যাড করলে কি হবে না, আমরা জিনিসটা ফিল করতে পারবো, ঠিক আছে। তো এইটাও মেন হচ্ছে হোম মানে অ্যাক্টিভ দেওয়ার এটাই উদ্দেশ্য, হ্যাঁ, যাতে ইউজার বুঝতে পারে, ট্রিগার বুঝতে পারে যে কোথায় আছি আমি, ঠিক আছে। এবং এটা ইউজার যদি হোভার করে তাহলে তাকে আমরা একটা আলাদা একটা থেকে ইন্টারাক্টিভিটি দিচ্ছি, আর কিছুই না, ঠিক আছে। আশা করি এইটুখানি বোঝা গেছে। এবারে হচ্ছে একটা জিনিস কি চলে আসে, ট্যাব। ট্যাবটা কি, ট্যাব হচ্ছে এই যে এইটা, এটা এইটা হচ্ছে আমাদের ছিল, সরি এটাকে মনে হয় আমি ট্যাব বলি, এটা হচ্ছে ন্যাভিগেশন, ঠিক আছে। এটা ন্যাভিগেশন করার জন্য একটা পেজ থেকে একটা পেজে, যদি আমি এখানে পেজের যদি প্রপার লিঙ্ক দিয়ে রাখি না, যেমন ধরো আমি যদি এখানে ধরো গ্যালারিতে আমি যদি বলে রাখি যে youtube.com যদি লিখি, ঠিক আছে, তাহলে কি হবে,
না, ইউটিউবের অ্যাকচুয়ালি আমাকে অ্যাকচুয়াল লিঙ্কটা নিতে হবে। ইউটিউবের অ্যাকচুয়াল লিঙ্ক কি আছে? এইটা এইটা আমাকে বসাতে হবে। এইটা হচ্ছে ইউটিউবের অ্যাকচুয়াল লিঙ্ক। তো কি হবে, আমি যদি এখানে থেকে আমি ক্লিক করি, তাহলে কি হবে, আমাকে ইউটিউবে রিডাইরেক্ট করে দিল। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের অ্যাকচুয়াল কাজ। তো আমি এখানে আমার কি করতে হবে, প্রজেক্টের সময় আমাকে রেসপেক্টেড আমাকে পেজের লিঙ্ক এখানে ফেলে রাখতে হবে। ওকে। হুম। তো এটা গেল। এবার কি আছে, এবার হচ্ছে আমাকে করতে হবে, এটা হচ্ছে ন্যাভিগেশন। ঠিক আছে, বেসিক ন্যাভ আমরা দেখছিলাম। এবার হচ্ছে ট্যাব, ট্যাবে কি, এটাই ক্লিক করলে এই মানে কি বলতো, মানে এটা ক্লিক নয়, কাইন্ড অফ যেটা অ্যাক্টিভ থাকবে সেটা এরকম দেখাবে, আর কিছুই না। যেটা অ্যাক্টিভ থাকবে সেটা এরকম দেখাবে। তো কি, আমরা একটা কাজ করে এটাকে আমরা কপি করি। ওকে। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এইখানে আমাদের যে ক্লাসের স্ট্রাকচার দুটোই সেম। যদি আমি এইটাকে সরিয়ে দিই, ঠিক আছে, এটা তো আমরা আলাদা করে অ্যাড করেছিলাম, তো এইটাকে যদি রাখি তাহলে কি হবে, তাহলে এরকম একটা আউটপুট হলো। ঠিক আছে, যেটা ছিল আর কি। এবার যদি এইটার সাথে আমাদের যদি আমাদেরটাকে একটু পাশাপাশি করে কম্পেয়ার করি, তাহলে এরকম করে যদি কম্পেয়ার করতে পারি ছোট করে, হ্যাঁ। তো এইখানে আমরা যদি লক্ষ্য করি একটা জিনিস কি, একটা সবই এক, একটা শুধু ক্লাস এক্সট্রা জুড়েছে কি, ন্যাব ড্যাশ ট্যাবস। ঠিক আছে, আর কিছু না। তো এটার ক্ষেত্রে দেখি কি হয়। হ্যাঁ, এটার ক্ষেত্রে কি হচ্ছে, যেটা অ্যাক্টিভ সেটাই তো আমি আমার যে ক্লাসটা বুঝিয়েছি সেটা তো হচ্ছে ওভার করলে তার সাথে এরকম একটা ট্যাব মানে দেখাচ্ছে যে একটুখানি আরো বেশি ইন্টারাক্টিভিটি এখানে চলে আসছে। এটা হচ্ছে ট্যাব সিস্টেম এখানে, এটা অ্যাক্টিভ মানে এরকম দেখাবে। ঠিক আছে, এইটা হচ্ছে জিনিস। আশা করি মেক সেন্স করছে। এবার এটাকে একটু হয়তো দেখতে খারাপ লাগছে, আমি কি করতে পারি, এটাকে একটুখানি এটাকে করে দিই যে মার্জিন টপ ধরো 5, তো 5 দিলে কি হবে, একটুখানি উপর থেকে অ্যাপটা চলে আসবে, হ্যাঁ, এরকম দেখাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এরকম দেখাবে। ঠিক আছে, এইটা একটা গেল। এরপর হচ্ছে চলে আসা হচ্ছে কি, পেজিনেশন। পেজিনেশনের আমি জিনিসটা করে দেবো। পেজিনেশন মানে হচ্ছে এইটাই, ঠিক আছে, আর কিছুই না। এটাকে বলে পেজিনেশন। পেজিনেশন তুমি যদি আজকে গুগলে যাও, গুগলে যেরকম যদি কোনো জিনিস সার্চ করো, ঠিক আছে, ধরো মেকআপ, তো একদম যদি নিচে চলে যায় আমরা এখানে দেখতে পাবো নিচে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, নেক্সট। তো এটাই হচ্ছে পেজিনেশন। পেজিনেশন আর ন্যাবের মধ্যে কি মিল, দুটোই তোমার হচ্ছে কাজ করে ইউএলএলআই কেই নিয়ে, শুধু ক্লাসগুলো একটু চেঞ্জ হয়ে যায়, আর কিছু না। তা আমরা সেটা করে দেখি। এটাকে করে দিই, দিয়ে না, লাগবে না এখন। সেকশন, এখানে একটা ক্লাস দেবো আমার, পেজিনেশন এরিয়া। এখানে এটাকে আমি একটা দিচ্ছি মার্জিন টপ 5 দিয়ে দিলাম। আর এখানে আমি একটা h2 ট্যাগ রাখছি, রেখে আমি একে বলছি পেজিনেশন। আর এটাকে আমি বলে দেবো, একটা ক্লাস অ্যাড করে দেবো আমি কি, টেক্সট সেন্টার। তো কি হবে, কিছুটা এরকম আউটপুট আসবে হিসাব মতন। এই
এরকম আউটপুট আসবে, ভালো কথা। তো পেজিনেশন নিয়ে কাজ করতে গেলে কি করতে হবে? আমাদেরকে সেই ইউএল এলআই নিয়ে কাজ করতে হবে, সেই একই। যদি আমি আসি, এদের একটু স্ট্রাকচারটা দেখি এরকম। ন্যাব, ন্যাবের মধ্যে ইউএল এলআই, তো আমাদের কিছু ক্লাস আছে, ক্লাসগুলো আমরা দেখছি। আগে আমরা আমাদের মতন করে করি। এখানে আমরা বসাবো ন্যাব, ঠিক আছে। এখানে দেবো ইউএল, ওকে। ইউএল এর মধ্যে একটা ক্লাস দেবো, কি ক্লাস? যেহেতু আমরা পেজিনেশন পেজিনেশন করছি, তো এই যে পেজিনেশন পেজিনেশন কথাটা বলছি, এর মধ্যেই মনে হচ্ছে ক্লাসে হিন্টগুলো লুকিয়ে আছে, ঠিক আছে। যেমন এখানে রয়েছে ন্যাব, তো ন্যাবের জন্য ছিল ন্যাব। ট্যাবের জন্য কি হলো, তো আলাদা একটা এসে ন্যাব ড্যাশ ট্যাব জুড়ে গেল। ন্যাব আইটেমের জন্য কি ছিল, এরকম ক্লাস ছিল প্রত্যেকটা এলআই এর মধ্যে। আর যেহেতু মানে এগুলো একটা মানে আমাকে তো ন্যাভিগেশন মানে কি, আমাকে তো কোথাও না কোথাও রিডাইরেক্ট করাবে, তো ওটা লিঙ্ক একটা, তো এখানে কি ছিল, সিমিলার ছিল, ন্যাব ড্যাশ লিঙ্ক। তো এরকম এখানেও পেজিনেশন, ইউএল এর মধ্যে কি দেবো আমরা, পেজিনেশন। তারপরে কি আসবে, আমার আসবে ইউএল, সরি ইউএল হয়ে গেল, এবার হচ্ছে এলআই। এলআই এর মধ্যে একটা ক্লাস দেবো, কি ক্লাস দেবো, পেজ, একটু অন্যরকম, পেজ আইটেম। এবার এর মধ্যে একটা দেবো অ্যাঙ্কার ট্যাগ, কারণ আমাকে তো কোথাও না কোথাও রিরাইট তো করতেই হবে। তো এইটার ক্ষেত্রে ধরো হচ্ছে আমি যাবো হচ্ছে প্রিভিয়াস, মানে কাইন্ড অফ এরকম একটা বানানোর চেষ্টা করছি, ঠিক আছে। এইরকম এইরকম ইউআই আউটপুট, পিআরই ভিআই ও ইউএস প্রিভিয়াস, ওকে। এখানে আমাকে একটা, এখানে আমি হ্যাশ দিয়ে রাখছি কারণ এখন আমি কোথাও যাবো না। এবার একটা ক্লাস দেবো, কি দেবো, পেজ ড্যাশ লিঙ্ক, ব্যাস। এবার এইটাকে আমি কপি করে পেস্ট করব, ওকে। এখানে আসবে 1, এখানে আসবে 2, এখানে আসবে 3, এখানে আসবে কি নেক্সট, ওকে। এবার একটা আউটপুটটা দেখি কিরকম হয়। হ্যাঁ, তো এইরকম হলো, ঠিক আছে। এবার হচ্ছে যে যখন আমরা ন্যাভিগেশন কিনে আমরা কাজ করছিলাম, ঠিক আছে, ওটাকে আমরা যেরকম মাঝখানে এনেছিলাম, এখানে এরকম করা যায় কি, এরকম ভাবে একটা ক্লাস যদি জুড়ে দিই আমি এখানে, আমি যদি এখানে আসি, একটা জিনিস আমি দেখাতে চাই প্রথমে, যে এইখানে এই এইখানে এই যে পেজিনেশন জিনিসটা আছে না, এও কি করছে, এও কিন্তু নিজে থেকে ফ্লেক্স ইউজ করছে, ঠিক আছে। এ ফ্লেক্স ইউজ করছে। তো এখানে আমরা এখানে অবশ্যই এটাকে মাঝখানে আনতে পারি এইভাবে, যেন আমরা বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার হলে সেন্টার, এন্ড হলে এন্ড। আর ফ্লেক্স এন্ড বললে আরো প্রপার ওয়েতে হয়। আর বাই ডিফল্ট তো স্টার্ট থাকে। সেন্টারে আনতে গেলে কি করতে হবে, আমাকে এখানে এরকম করে লিখতে হবে, পেজিনেশনের পাশে এসে জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো কি হবে, আমার সেন্টারে চলে যাবে, ঠিক আছে। এইটুকুই হচ্ছে জিনিস পেজিনেশনের, আর কিছু এতে নেই, ঝামেলা খতম। এবারে তোর এখানে দেখে নিবি, তোর এখানে এই স্লাইডার নাম্বার 47 একটা ডিফারেন্স দেওয়া আছে, ওইটা শুধু দেখে নিবি, ঠিক আছে। আর এরপরে তোর বুটস্ট্র্যাপের আর একটা কি জিনিস কি বাকি আছে, সেটা হচ্ছে খুবই মজার জিনিস, কি, ফর্ম। কোথায় আছে, এখানে যাব, এখানে এসে আমি একটু যদি আশেপাশে এখানে ঘোরাফেরা করি, FORM, হ্যাঁ এই যে ফর্ম, ফর্মের ওভারভিউ যদি দেখি, এরকম আছে, ঠিক আছে। এরকম মানে বুটস্ট্র্যাপে না কি সুবিধা, যে ভ্যারাইটি ভ্যারাইটি রকমের ফর্ম বানানো যায়, ঠিক আছে। আর এতে কি হয়, এতে হচ্ছে সবই ক্লাসের খেলাই, ঠিক আছে। তো মানে যত রকমের মানে ফর্মসের টাইপ হয় না, ঠিক আছে, সবই এখানে পাওয়া যায়, ড্রপ ডাউন, ঠিক আছে, রেডিও, চেক বক্স, ঠিক আছে, চেক বক্স, হ্যাঁ, রেঞ্জ, এত কিছু তোদের পরীক্ষায় নেই, ঠিক আছে। ইনপুট গ্রুপসটা থাকতে পারে, ইনপুট গ্রুপসটা জিজ্ঞেস করতে পারে মেবি, ঠিক আছে।
ফ্লোটিং লেআউট এসব এত কিছু তোদের জানেও না এত কিছু। তো আমি এক এক করে আসি, ঠিক আছে। আমি প্রথমে এরকম একটা আমি ইউআই আগে করে দেখাই, ঠিক আছে। এত কিছু লাগবে না, আমি করি। মানে পেজিনেসার মধ্যে এইটুকুনি ছিল, এইটাই হচ্ছে পেজিনেসার জিনিস, এখানে আর কিছু নেই, ঠিক আছে। দেখ, এবার কথা হচ্ছে যে তুই কি বলবি এইটুখানি এতটাই শেষ? না, এরপরে আরো অনেক জিনিস আছে, ঠিক আছে। তুই চাইলে তুই এবার ডকুমেন্টেশনে আয়। হ্যাঁ, এখানে এসে এবার ভরে এখানে পড়, ঠিক আছে। আরো ভ্যারাইটি ভ্যারাইটি রকমের জিনিস আছে, ঠিক আছে। তুই ধর এখানে ধর কাউকে ধর যদি অ্যাক্টিভ করতে চাস তাহলে এখানে এসে এলআই এর মধ্যে একটা ক্লাস বসিয়ে দে, অ্যাক্টিভ। কি হয় দেখ, তাহলে আমাকে অ্যাক্টিভ দেখাবে, যেটা অ্যাক্টিভ থাকবে সেটাকে অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। এটা যদি, এটা অ্যাকচুয়ালি কি এখন তো আমরা এটা হাতে করে লিখছি, যখন আমরা কোনো বড় কোনো প্রজেক্ট করব তখন এটা ডাইনামিক্যালি অটোমেটিক একে সিলেক্ট হবে, দুয়ে সেই ক্লাসটা অ্যাড হবে, তিনে সেই ক্লাসটা অ্যাড হবে, বাকিগুলো থেকে সরে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। এগুলো পরবর্তীকালে যখন আমরা রিয়াক্ট নোডে করবো তখনও দেখবো যে ডাইনামিক্যালি কি করে করা যায়, অ্যাড করা যায়। আশা করি বুঝতে পারছিস ব্যাপারগুলো। স্কেচিং এরিয়া, স্টার স্টিয়ার, স্টার। এবার আসি সেকশন F4, ফর্ম এরিয়া বা ফর্মস এরিয়া, ওকে। তো এবার দেখে নি, সত্যি কথা বলতে এগুলো অত মনে থাকে না, ঠিক আছে। মানে আমরা যখন কোড করি তখন তো এআই দিয়ে করি, এআই থেকে এগুলো অটো সাজেস্টে চলে আসে, মনে থাকে না। তো আমি না আগে একটা নর্মাল ফর্ম বানাই, আগে দেখি সেই ফর্মটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়। আর এখানে আমাকে অতি অবশ্যই আমাকে ডিনান অ্যাড করতে হবে, নাহলে এটা দেখে ঝামেলা করবে কাছে। এটা করে দিলাম, হয়ে গেল। এবার এখানে এসে আমি অবশ্যই করবো এখানে মার্জিন টপ 5। আর এখানে এইচটিতে আমরা কি করব, করবো হচ্ছে তোমার ফর্ম এরিয়া। আর এখানে অবশ্যই ক্লাস অ্যাড করবো মাঝখানে আনার জন্য টেক সেন্টার, ব্যাস হয়ে গেল, আমার সেন্টারে চলে গেল। ভালো কথা। তো আপাতত আউটপুট হচ্ছে এইরকম, এটাকে বন্ধ করি, ঠিক আছে। ফু। তো ফর্ম বানাতে গিয়ে করতে প্রথমে আমাকে একটা ফর্ম দিয়ে এরকম লিখতে হবে, ঠিক আছে। ফর্ম ট্যাগ ওপেন ক্লোজ হবে, ওকে। এখানে অ্যাকশন থাকবে, এখানে মেথড থাকবে, ঠিক আছে। আর আর একটা থাকে ইএনসি টাইপ, ওকে। তো এটা থাকে আমাদের বাই ডিফল্ট, মানে এটা না জানলে চলবে। অ্যাকশনটার মেথডটা থাকে, অ্যাকশনটা হচ্ছে কোথায় যাবে, আর মেথডটা হচ্ছে কি টাইপ। দু রকমের হয়, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট, ঠিক আছে। গেটে কি হয়, গেটে হচ্ছে ডেটা ইউআরএল দিয়ে পাস হয়, আর পোস্ট হচ্ছে ডেটা বডি দিয়ে পাস হয়। সিকিউর ওয়েতে যদি আমরা ডেটা পাস করতে চাই তখন অলওয়েজ আমরা আমরা যাই হচ্ছে পোস্ট মেথডে। এবার এইখানে, ওকে, আমি যদি দিই ইনপুট, ঠিক আছে, টাইপ টেক্সট, ওকে। আর একটা দেবো টাইপ, টাইপ অনেক রকম, একটা হচ্ছে ইমেল। এই দুটো দিলে আপাতত আউটপুট কি আছে আমরা দেখি আগে। আর অবশ্যই আমার এর সাথে একটা থাকবে বাটন থাকবে, ঠিক আছে। এখানে হলো সাবমিট, আর বাটনেরও আমাকে টাইপ দিতে হবে কি, সাবমিট। তো কিরকম আউটপুটটা আসে আগে দেখি। অবভিয়াসলি এরকম একটা আউটপুট আসবে, ঠিক আছে। এখানে কিছু জিনিস বাই ডিফল্ট সেম, এটার জন্য আলাদা করে ডিপেন্ডেন্ট করতে হয় না, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। আমি বলতে পারি এন্টার ইওর নেম, ওকে, প্লেস হোল্ডার। এন্টার ইওর ইমেল, এসব জিনিস থাকে, হলো। আর বিটিএন এর জন্য তো আমরা অনেকবার আমরা দেখেইছি কি হয়। একটা সব থেকে সহজ ক্লাস মনে আছে আমাদের কি, বিটিএন, বিটিএন
প্রাইমারি, সরি ডেঞ্জার ইউজ করতে পারি বাট সেটা ভালো দেখাবে না, তো আমি প্রাইমারি ইউজ করছি। তো আমাকে এরকম দেখাবে, ঠিক আছে। তো এরকম একটা আউটপুট এলো, ভালো কথা। কিন্তু এটা মানে দেখতে খুব একটা ভালো হলো না। এবার এটাকে যদি আমি মাঝখানে আনতে চাই, মাঝখানে এনে এটাকে আমি যদি সবকিছু মানে প্রপার ওয়েতে করতে যাই, ঠিক আছে, লেভেল টেবিল সহ, আমাকে সিএসএসডি করতে অনেকটা খাটতে হবে। সেটা যে জায়গায় আমাকে সেটা সলিউশনটা আমি কে দেবে, সেটা দেবে হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপে কি বলছে, বলছে তুমি প্রথমে একটা ডিভ নাও, এই ডিভের মধ্যে তুমি যেটাকে চাও সেটাকে আগে রাখো, ইমেলটাকে এই একটা ডিভের মধ্যে রাখো, আর এইটাকেও তুমি এই একটা ডিভের মধ্যে রাখো। রেখে দিলাম, ভালো কথা। এবার কি বলছে, যে তুমি আগে একটা লেবেল ইউজ করো এইভাবে। লেবেল কি, আমি এখানে বলছি ইমেল অ্যাড্রেস, ওকে। আর কি করতে হবে, রেকর্ডিংটা চালিয়েছিলাম তো? হ্যাঁ চলছে। এবারে আমাকে ফর, এই ফরটা কি করতে, ফর হচ্ছে আমাকে এখানে একটা আইডি দিতে হবে, ঠিক আছে। আমি বলছি ইমেল আইডি, তা আমাকে সেই সেম এই ভ্যালুটা আমাকে এখানেও বসাতে হবে, ওকে। এটার ক্ষেত্রেও সেম, আমাকে এখানেও লেবেল দিতে হবে, ওকে। কি এখানে আছে, সরি এটা ছিল না, না না এটা ছিল ইমেল আইডি, এখানে কি ছিল, একটা ছিল ইমেল আর একটা ছিল পাসওয়ার্ড, সরি এটা হচ্ছে পাসওয়ার্ড, কিছুই না, সরি। এটা হবে হচ্ছে, এটা হবে হচ্ছে ইমেল, এটা হবে হচ্ছে পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড, হলো, ভালো কথা। আর এখানে কি দেবো, আমি এখানে দেবো হচ্ছে ধরো পাসওয়ার্ড, ওকে। তো এখানে আমাকে একটা আইডি দিতে হবে, কি আইডি দেবো আমি, পাসওয়ার্ড আইডি, আর এখানেও দেবো আইডি। এবার দেখি আউটপুটটা কি আসে। মোটামুটি একটা ধরো মানে একটা আউটপুট এসছে, মোটামুটি নিম্নমানের। এবার এইখানে কি বলছে, লেভেলে একটা ক্লাস অ্যাড করা যায়, কি ক্লাস অ্যাড করবো লেভেলের, লেভেলের মধ্যে জন্য কি বলছে, বলছে এরকম ফর্ম FORM ফর্ম ড্যাশ LABEL লেভেল করে দাও, আর ইনপুট বক্সের জন্য একটা ক্লাস অ্যাড করে দাও, কি কি বলতো, ফর্ম ড্যাশ টেক্সট, সরি ফর্ম ড্যাশ কন্ট্রোল, এটা হবে হচ্ছে কন্ট্রোল, CROT কন্ট্রোল। আর সেই সেম লেভেল এটার জন্য অ্যাড করে দিতে হবে, এটার জন্য অ্যাড করে দিলাম এইটা, অ্যাড করে দিলাম এইটা। হ্যাঁ এবারে এখানে এসে এটা দেখি, হ্যাঁ তো ওটা মোটামুটি একটা এলো, ঠিক আছে। এবারে আম, হুম, এখানে আর কি কি করা যায়, ফর্ম কন্ট্রোল দিলাম, ফর্ম এ দিলাম। এবার এইখানে আমি একটা জিনিস করি, আমি এখানে একটা আমি রানি কি ডিভ ডট, একটা ডিভ বানাচ্ছি, ঠিক আছে। এটা আমরা যখন গ্রিড সিস্টেম করছিলাম তখন আমরা পড়েছিলাম, কি আমরা দেবো হচ্ছে রো, ওকে। আর এই ডিভের মধ্যে আমরা একটা কল বানাবো, কি কল, আমি চাই 5, ঠিক আছে, 5টা গ্রিড নেব, এবং আমি তার মধ্যে না আমি ফর্মটাকে ফেলছি, দেখি আগে কি হয়। কিছুটা এরকম এলো, আমরা যেটা বুঝতে পারবো না এখন যতক্ষণ এটাকে আমরা এর মধ্যে ফেলছি একটা লেআউটের মধ্যে। এবার এটাকে আমি কি করবো, আমি না মাঝখানে আনবো এইভাবে। তো মাঝখানে আনার জন্য আমরা জানি কি আছে আমাদের কাছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে মাঝখানে চলে আসবে, মাঝখানে এলো, ঠিক আছে। কিন্তু পুরোপুরি ঠিক মানে মানে মনের মতন একটু হলো না, এইরকম কিছুটা হলো না, ঠিক আছে। এটার জন্য কি করা যায়, এটার জন্য এটা জাস্ট করলাম মাঝখানে আনার জন্য, ঠিক আছে, রো কল ফল, এটা মেন হচ্ছে, মেন জিনিসপত্র হচ্ছে এইটা।
আর হ্যাঁ, এইটার এই যে যেটা করেছি ফর আর আইডি, এখানেও ফর আর আইডি, এটাই কি, আমি যদি এতে ক্লিক করি না অটোমেটিক এইটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি এতে ক্লিক করি অটোমেটিক এইটা তোর অ্যাক্টিভ হয়ে যাবে, ইনপুট বক্সটা ফোকাস হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে এর কাজ। এবারে ফর্ম কন্ট্রোল, ও আমি দেখ এখানে আমি কি করেছি, এটা হচ্ছে বানানটা ভুল হয়েছে আমার, এটা হবে FORM ফর্ম, ঠিক আছে। তো এবার দেখ, এবার আউটপুটটা এরকম হলো, ঠিক আছে। এইটাখানি আমার ভুল হচ্ছিল, আর কিছুই না। এটা হয়ে গেল, ঠিক আছে। এবারে একটা লক্ষ্য করে দেখ, একটু গায়ে গায়ে সেঁটে আছে, ঠিক আছে, এটা এর গায়ে সেঁটে আছে। তো কি করব, এই যে ডিপ আছে ডিপটাকে কাজে লাগাবো, এখানে একটা ক্লাস অ্যাড করে দেবো। কি ক্লাস? মার্জিন বটম, ধরো আমি চাইলাম 3, যেরকম মার্জিন টপ যেরকম মার্জিন বটম, এখানে করে মার্জিন বটম 3। তাহলে কি হয় দেখি এবার, এবার কিছু এরকম দেখতে এলো, ভালো কথা। এবারে এইটাই ব্যাস, আর কিছুই না। আর এখানে যদি আমি করে দিই জাস্টিফাই, আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে এটা সেন্টারে আসবে না, এইটা সেন্টারে আসবে। ভেতরেরটাকে যদি করতে চাই তাহলে এখানে আমাকে এসে এইটাকে বলতে পারি, একটা CSS লেখা যায় মার্জিন অটো, আর ডিসপ্লে এটাকে যদি বলি টেবিল বললে এটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে। এটা মনে হচ্ছে কাস্টম CSS দিয়ে করতে হয়। ডিসপ্লে টেবিল মানে কি, তাহলে মানে তুমি একরকম মানে কাইন্ড অফ টেবিল টাইপের একটা ভিউ তুমি নিয়ে নাও, এরকম একটা আপাতত ভেবে রাখতে পারিস। বা আমি দেখাচ্ছি CSS এ, যদি আমি দেখাই CSS ডিসপ্লে টেবিল, এই প্রপার্টিটার মানে কি, অ্যাকচুয়ালি হচ্ছে সেই একই মানে মানধাত্তার আমল, সেই একই জিনিস যেটা আমরা আগে করতাম। আগে না তো সবকিছু আগে টেবিল দিয়ে হতো, পুরো CSS সবকিছু আগে, সবকিছু টেবিল দিয়ে, এখন আর হয় না। তো CSS টেবিল হচ্ছে মানে কি, এটা হচ্ছে কাইন্ড অফ একটা ফুল উইথ দিয়ে দেওয়া, ঠিক আছে, ফুল উইথ দিয়ে মাঝখানে আনা। যদি এটাকে CSS দিয়ে মানে বুটস্ট্র্যাপ দিয়ে অনেকভাবে করা যায়, আমি অত ঝামেলা যেতে চাইছি না, ঠিক আছে। এটার জন্য আমি কি করব, এটাকে আমি কাস্টম CSS দিয়ে আমি কি করে করতে পারি, কাস্টম CSS দিয়ে করলে হচ্ছে কি সহজ সব থেকে। হ্যাঁ, আর কাস্টম CSS এর তো আমি দেখালাম যে এইভাবে যদি করে দিই তাহলে এটা হয়ে যায় এই ফ্রম এরিয়ার মধ্যে, ঠিক আছে। ফ্রম এরিয়ার মধ্যে আমি যদি বাটনটাকে, যদি বাটন ট্যাগটাকে যদি ধরি, এখানেও যদি বলি মার্জিন হচ্ছে তোমার অটো, আর ডিসপ্লে হচ্ছে তোমার ডিসপ্লে টেবিল, আগে ডিসপ্লে টেবিল বলতে হবে তারপরে মার্জিন অটো লাগাতে হবে, এটা হচ্ছে অর্ডার। তো এটা এরকম আসবে। এবার তুই বলবি দাদা তাহলে এটাকে আমি CSS ছাড়া কি করে করব, কিছুই না, এখানে আয়, এটাকে এনে বলে দে ডিপ ক্লাস, আমাকে অবশ্যই বলতে হবে ক্লাস ও, আর এখানে বলে দিতে হবে ডিপ, এর মধ্যে একটা ক্লাস বসাতে হবে, কি এটা হচ্ছে ক্লাস, আমি বলে দেবো 12। ওকে, 12, এবার কি হয় দেখি, এরকম এলো, ঠিক আছে, এখানে এরকম দেখাচ্ছে। এবার এইটা, দাঁড়া এত আমি জটিলে যাব না, আমি যদি এখানে একটা জিনিস আমি করে দেখছি। আচ্ছা, এটা না এইভাবে খুব সহজে করা যেত, ঠিক আছে। এইটাকে একটা ডিবের মধ্যে যদি রেখে দিই না, হ্যাঁ, আর এখানে যদি বলে দিই টেক্সট সেন্টার, তাহলে এইভাবে করা যায়, ঠিক আছে, এইভাবে সেন্টারে করা যায়। ঠিক আছে? তো এইটাই হচ্ছে তোর সিলেবাসে যেগুলো দিয়েছে। হ্যাঁ, সিলেবাস অনুযায়ী তোর মানে এটা বুটস্ট্র্যাপটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এবারে হচ্ছে যে এরপরে তোকে আমি তোকে আমি এটা দেখাবো, তোদের হচ্ছে যেটা jQuery, ঠিক আছে। আম, আমার আজকের মতন হয়ে গেল, বুঝলি তো, তুই একটা মেসেজ করে দে, তুই কি বুঝতে পেরেছিস, একটা রিপ্লাই করে দে অন্তত, তাহলেও হবে হোয়াটসঅ্যাপে।
মানে এমনি ফর্মালিটি, যা আর কিছু না, অন্য যে ভর্তি যাবে, মানে তোর এইগুলো শেষ। ঠিক আছে তাহলে, আহ তোর পরের বুধবার তাহলে আমরা কানেক্ট হবো, ঠিক আছে? ওদিনকে। আচ্ছা আমি একটা শুধু, তো ঠিক আছে আমি তোকে পরে জিজ্ঞেস করে নেবো, পুজোর সময় তোর ক্লাস করতে প্রবলেম নেই তো? তাহলে আমি তোকে 23 তারিখ, ওই 24 তারিখে তোকে আমি হচ্ছে তোর এটা করিয়ে দেবো, তোকে আমি ওই এটা আমাদের চেষ্টা করিয়ে দেবো, যে কোয়ারি শুরু করে দেবো, ঠিক আছে? যে কোয়ারিটা মজার, ওটা কোনো চাপের কিছু নেই। ঠিক আছে তুই এখন রেস্ট কর। হ্যাঁ, ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো আর এটার ফাইলটাও আমি দিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ, তা আমরা, তুই পরে ফোন করিস, ঠিক আছে? ঠিক আছে আমি রাখছি রে, তুই হোয়াটসঅ্যাপ মেসেজ কর, অসুবিধা নেই।